পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি উত্তরপ্রদেশকে হার মানিয়ে দিল। এটা আমরা জানতাম যে এটাই ঘটবে। গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন বিক্রেতাকে বেধড়ক মার, শুধু মারলো না, তার বাক্স ফেলে দেওয়া হলো। সেটা আমি এর আগের ভিডিওতে বলেছি। শুধু তাই নয়, তাকে যখন অ্যারেস্ট করে নিল, তার অ্যারেস্ট করার কয়েক ঘন্টার মধ্যে একাধিক আইনজীবী উগ্র ওই হিন্দুত্ববাদীর পাশে দাঁড়িয়ে গেল এবং জামিন দিয়ে দিলেন। কি দরকার ছিল এদের বিরুদ্ধে কেস করার? কি দরকার ছিল এদের কেস সাজানোর? যখন এই উগ্র হিন্দুত্ববাদীরা মব লিঞ্চিং করলে ছাড় পাবে, তখন দরকার ছিল না। এটা আরো সাহস বাড়িয়ে দেয়া হলো। দেখো, সবাই মিলে সাহায্য করলো যে আরো চালিয়ে যাও, এভাবে মুসলমানদের ধরে পেটাও। সেটাই ঘটলো, আর সেটাই দেখতে হলো পশ্চিমবঙ্গের মানুষ। ভাবতে হবে, আপনাদের ভাবার সময় এসছে। আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে ওই চিকেন প্যাটিস বিক্রেতাকে নিয়ে বলেছি, আপনারা দেখে নেবেন। ওদের হয়তো জেলে নিয়ে যাবে, ছাড়া পাবে এবং ওদের ফুলের মালা দেবে এবং ওদেরকে আপ্যায়ন করবে। ওদের রাজ্যসভায় নাহলে বিধানসভায় না লোকসভার টিকিট পাবে। সেটাই ওদের হলো। টিকিট ঘোষণা হয়ে গেছে, হয়তো সেটা প্রকাশ্যে আসছে না, কিন্তু বিজেপির যিনি দায়িত্বে আছেন, নাম করতেও ভালো লাগে, শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন তাদেরকে যে তারা জামিনে মুক্ত হওয়ার পরেই খোঁড়া ল্যাংড়া যাই হোক না কেন, সেটা তার মালিক ওভাবেই করে দিয়েছে। কারণ এটাও তার একটা পরীক্ষা। সে সেভাবেই জীবনযাপন করার পরেও তার এই যে সাহসিকতা, মোল্লা পেটানোর সাহসিকতা দেখালো, উগ্রমী করার সাহসিকতা দেখালো, এটা বেজায় খুশি রাজ্যের বিরোধী দল বলুন আর যারা শাসক আছে তারাও খুশি। কারণ তারা তো ছাড় পাইয়ে দিয়েছে। কেমন কেস সাজিয়েছে, কেমন পুলিশ, কেমন আইনজীবী, যারা বিনা দোষে জেল কাটছে, 4 বছর 5 বছর ছাড়া পাচ্ছে না, প্রকাশ্য দোষ করার পরেও তারা কয়েক ঘন্টার মধ্যে ছাড়া পেয়ে গেল। এবং শুভেন্দু অধিকারী তাদেরকে নিয়ে ফুলের মালা দিলেন, তাদেরকে সংবর্ধিত করলেন। এটাই পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হবে। আগামী দিনে আরো ভয়ঙ্কর চিত্র আসছে, একের পর এক এটা দেখাচ্ছে। কেমন পারো তোমরা দেখো। আর এই রাজ্যে যা পরিস্থিতি ঘটছে, বলছে ধর্ম নিয়ে কেউ রাজনীতি করো না। ধর্ম নিয়ে রাজনীতি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি একেবারে স্টেজে উঠে এ মাথাতে সে মাথায় বলেই যাচ্ছেন, আমি দীঘাতে জগন্নাথ করেছি, আমি 15 একর জমিতে করব, আগামী দিনে করব। এভাবেই ওনার প্রজেক্ট চলছে। আবার ওনাদের পক্ষ থেকে বলা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করো না। এটাই দেখতে হবে কারা এর প্রকৃত মদতদাতা, সেটা কিন্তু সাধারণ মানুষের বার করতে হবে, ভাবতে হবে। ভাবার সময় এসেছে। কেন পশ্চিমবঙ্গ তো এরমই ছিল না? পশ্চিমবঙ্গের কৃষ্টি কালচার সংস্কৃতি এটা ছিল না। পশ্চিমবঙ্গে আমরা স্বামী বিবেকানন্দের জীবনী আমরা পড়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখিনি, জীবনী পড়েছি, রাজা রামমোহন রায়ের আমরা জীবনী পড়েছি। তাদের অনুসারী আমরা, তাদের উত্তরসূরি আমরা। আজকে দিনে দাঁড়িয়ে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আমার স্বামী বিবেকানন্দ, তাদের আদর্শে আদর্শিত হওয়া বাদ দিয়ে আমরা উগ্র হিন্দুত্ববাদীদের আদর্শে আদর্শিত হচ্ছি। আর যদি ব্রিগেডে এই পারমিশন দিয়েছি যখন, তখন অবশ্যই এটাও দেওয়া উচিত ছিল যে লিখে দেওয়া উচিত ছিল ওই ব্রিগেড যাদের দখলে আছে। আমরা শুনেছি যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যখন ওখানে সভা করার কথা ছিল, প্রকাশ্য সে ডেট ঘোষণা হয়েছিল, কামরুজ্জামান সহ তহা সিদ্দিকী বিশিষ্ট ব্যক্তিরা, ইমতিয়াজ আহমেদ মোল্লা, নওশাদ সিদ্দিকী একসঙ্গে যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তারা সভা করতে চেয়েছিল, সেই সভা পুরো বানচাল হয়েছে, কোনো রকমের করতে দেওয়া হয়নি। বলল সেনাদের দখলে আছে, সেনারা পারমিশন দেয়নি। তাহলে সেনারা এই ব্রিগেডে যখন গীতা পাঠের পারমিশন দিল, তখন কেন এই উগ্র হিন্দুত্ববাদীরা লিখে দিল না ওখানে? বা সেনারা প্রকাশ্য কেন অ্যালায়েন্স করলো না? বা রাজ্য সরকার কেন মাইক নিয়ে ঘোষণা করলো না যে চিকেন প্যাটিস ওখানে চলবে না, ভেজ প্যাটিস চলবে? আজকে গরিব মানুষ মার খাবে, রাস্তায় পেলে তার পেটাবে, জুতো পেটা করবে, লাথি মারবে, তার অন্যের সেই টিনের বাক্স ফেলে দেবে। শুধু মুসলমান নয়, ওখানে একাধিক প্যাটিসওয়ালারা মার খেয়েছে। এর প্রতিবাদ হবে। এই পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশকে ছাপিয়ে গেছে। এর আগে সরকার চলেনি, কেউ মুখ্যমন্ত্রী ছিল না। এই মুখ্যমন্ত্রী প্রথম দেখছি আমরা। উত্তরপ্রদেশকে হার মানিয়ে দেবে, আর আমাদের বসে বসে আপনাদের দেখতে হবে। বলতে গিয়ে হয়তো অনেক বলে ফেলছি, কিন্তু সচেতন হওয়া দরকার আছে। আসুন না, আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই গরিব দুস্থ মানুষ যারা খেটে খায়, যারা অন্যের জন্য, বস্ত্রের জন্য ভোরবেলা উঠে চলে যায়, দেশ থেকে দেশান্তরিত হয়ে যায়, তাদের পাশে দাঁড়াই। এই ধর্মের নামে বিভেদ করে এভাবেই মানুষকে ঠেলে দেবেন না। এদের অন্ন বস্ত্র শেষ হচ্ছে। আজও মানুষ ক্ষুধার্তের জ্বালায় নিজেরা ছটপট করছে, বস্ত্র নেই শীতের দিনে। তাদের পাশে দাঁড়ানো বাদ দিয়ে আমরা তাদের পেটে লাথি মারছি। তাদের যারা লাথি মারছে তাদের পেটে, তাদেরকে আবার সাথ দিয়ে আমরা সংবর্ধনা করছি। এই সমস্ত নোংরা মানুষদের চিহ্নিত করুন। এই পশ্চিমবাংলাকে এরা শেষ করতে চলেছে।